গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটির সাধারণ স্টুডেন্টরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বর্তমান সময়ের কথিত নাগরিক পার্টির নামধারী নেতা সার্জিস আলমকে বসুন্ধরা থেকে কলার ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। এ বিষয় নিয়ে কিছু কথা বলবো আজকে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত সাধারণ শিক্ষার্থীদের যারা এই মহামূল্যবান কাজটি করেছে, যে কাজটি আরও আগে করার দরকার ছিল বলে মনে করছি। এই সার্জিস আলমের বাড়ি পঞ্চগড় জেলায়, যে জেলায় অনেক নিপীড়িত মানুষ রয়েছে, সেখান থেকে উঠে আসা এই সার্জিস আলম। সে হয়তো ভুলে গেছে জুলাই আন্দোলনের সময় প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছাড়া এই আন্দোলন কখনোই সফল হতো না। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বাপের টাকা কম নেই। তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সার্টিফিকেট হাতে নিয়ে জুতা ক্ষয় করে চাকরি খোঁজার কোনো প্রয়োজন বা ইচ্ছাশক্তি নেই, কারণ তারা সবাই সম্ভ্রান্ত এবং ধনী উচ্চবিত্ত পরিবারের সন্তান। তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তাদের ফিউচার স্বাভাবিকভাবেই গড়ে উঠবে, কিন্তু তারপরেও তারা এই আন্দোলনে যোগদান করেছেন শুধুমাত্র সকল শিক্ষার্থীদের কথা চিন্তা করে। কিন্তু শেষমেশ যখন এই সমস্ত সাধারণ প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ব্যবহার করা হয়ে গেল, তাদেরকে ভুলে গেল এই সমস্ত সমন্বয়করা। তারা মনে করে তারা শুধুমাত্র নিজেরাই এই আন্দোলন করেছে, তাদের ভূমিকা সব থেকে বেশি। এই জন্য তারা কখনোই কোনো প্রোগ্রাম কিংবা সিদ্ধান্ত নেওয়ার আগে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করে নাই, এবং তারা কথা দিয়েছিল তারা ছাত্র রাজনীতি শিক্ষাঙ্গনে রাখবে না, কিন্তু তারা নিজেরাই দল খুলে বসে আছে। এই সমস্ত চোর বাটপার লুচ্চা সাধারণ ছাত্রদেরকে ব্যবহার করে নিজেদের পেট ভরিয়েছে, নিজেদের আখের গুছিয়েছে। তাই আজ সাধারণ শিক্ষার্থীরা আজ বুঝে গেছে তাদেরকে ব্যবহার করা হয়েছে, তারা বলির পাঠা। তাই তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই সার্জিস আলমের বয়স কত? 2 দিনের ছাগলের বাচ্চা গাড়ি একটা নিয়ে বেশ কয়েকটা পোলাপান নিয়ে বসুন্ধরাতে গিয়ে ইউনিভার্সিটিতে ঢুকে পড়ল। বড় ভাই সেজে একদম উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা, এবং সাধারণ শিক্ষার্থীদের বলবো এই সমস্ত ছাগলের 3 নম্বর বাচ্চা যেখানেই দেখবেন প্রশ্রয় দিবেন না। আপনারা সবাই এক একটা নক্ষত্র, এক একটা রত্ন। তাই আপনারা কখনোই এই সমস্ত পাতি নেতাদের কাছে মাথা নত করবেন না। একটা জিনিস মনে রাখবেন, আপনাদের কারণেই এই জুলাই আন্দোলন সফল হয়েছিল, আর এই আন্দোলনের ফল পুরোটাই ভোগ করছে এই সমস্ত বাটপার সমন্বয়করা, যেখানে এদের দেখবেন উপযুক্ত খেদমত এবং দায়িত্ব পালন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে।